করতে চাই। আমি ধন্যবাদ দেওয়ার মধ্যে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসের নাম বলতে ভুলে গেছিলাম। আমার প্রধানমন্ত্রীর অফিস যদি সাহায্য না করত, আজকের হয়তো এই মিটিংটাই হতো না। তাই আমাদের অত্যন্ত আমি কৃতজ্ঞতা চিত্তে প্রধানমন্ত্রীর দপ্তরের তাদের সাহায্য সহযোগিতার কথাটা স্মরণ করছি। না, এখন দুজন ঠিক অ্যাকচুয়ালি আমি খুব হয়ে গেছি কিছুটা। আপনারা জানেন যে গত 2 মাস থেকে আমরা এটার কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। তবে আমার সাথে যারা ছিল, আমি একা নই, আমরা সবাই মিলে কাজ করেছি। আমাদের লিডার ছিলেন ডক্টর রাহুল সাহেব এবং ডক্টর মহিবুল্লাহ সাহেব, এবং আমার সাথে আরও 4 জন বিজ্ঞানী ছিল যারা অত্যন্ত দুর্দান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক উদ্ভাবন করার শক্তি আছে। ডক্টর ফিরোজ আহমেদ উনি হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং বিভাগীয় প্রধান। ডক্টর আদনান উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মোহাম্মদ রায়েদ জমিরুদ্দিন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্র্যাক ইউনিভার্সিটি, এবং মিস্টার সোহাগ উনি আইসিডিআরবিতে। তো আমরা সবাই মিলে কাজ করেছি। আমার একটা স্লোগান ছিল, আপনারা দেখছেন ওখানে, এবং ডক্টর বর্ণী এবং আমাদের পুরো টিমকে কোঅর্ডিনেট করেছেন ডক্টর মাহবুবুল্লাহ খন্দকার। তো আমি সবসময় একটা কথা বলতাম, আমি নই, আমরা সবাই একসাথে কাজ করেছি। এবং আমার সামনে বসে আছেন ডক্টর নীতিশ দা, উনি মানে কি বলবো দাদা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ফ্যাসিলিটি তৈরি করার জন্য। প্লাস দৈনন্দিন আমরা অনেক কিছু চেয়েছি ওনার কাছ থেকে, উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য কাজ করে দিয়েছেন। তো সব কিছুর পরে যেটা হয়েছে আমি বলতে পারি যে আমরা অ্যাচিভ করেছি, উই হ্যাভ ডান ইট অ্যান্ড উই অ্যাচিভ ইট। আশা করছি আমরা আগামীকাল থেকে প্রোডাকশনে চলে যাব। আজকে যেটা স্যার আপনারা দেখালেন, আমরা 2 ধরনের কিট ডেভেলপ করেছি। একটি হচ্ছে করোনা ভাইরাসের অ্যান্টিজেন ডিটেকশন এবং আরেকটি হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন। আপনারা বোধ করে জানেন যে প্রত্যেকটা ইনফেকশনে 2টো সাইকেল থাকে বা 2টো ডোর থাকে, জানালা বলা হয় আর কি। একটি হচ্ছে অ্যান্টিজেন বা ভাইরাল ফেস, আর একটা হচ্ছে ভাইরালের অ্যান্টিবডি, সেটা একটু পরে আসে। এই জন্য পৃথিবীর কোনো টেস্টই এককভাবে 100% রোগকে শনাক্ত করতে পারে না। যদি কেউ ক্লেম করে তাহলে বলতে ভুল বলছে সে। এই জন্য আমরা করেছি কি, আমরা যে 2টো ফেজ আছে, ওই 2টো ফেজের মধ্যে ব্রিজ করেছি। সেটা হচ্ছে অ্যান্টিজেন, যদি আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়, সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করেছি, মানে ভাইরাসের একটা কম্পোনেন্ট। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা যাবে, সেজন্য আমরা করেছি অ্যান্টিবডি। এবং আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছি, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই 2টো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। এটি একটা আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট। এবং আপনারা আমাদের টেস্টটা দেখলেন, যেটা খুব সহজ এবং খুব স্বল্প সময়ে করা যায়। যেমন ধরুন পিসিআর করতে প্রায় 2 দিন সময় লাগে, কিন্তু আমাদের এই টেকনিকটা করতে মাত্র 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। আপনি আমাদের ডিভাইস যেটা দেখলেন, এটা একটা ফ্লো ডিভাইস, হেক্সাগোনাল টাইপ। এই ডিভাইসের ভিতরে আমাদের ক্যাপচারিং রিয়েজেন্ট দেওয়া থাকে। আমাদের 2টো, এটা হচ্ছে আমাদের একটা ক্যাসেট,
যাই হোক, এটা আমরা যে ছবিতে দেখছেন, এর ভিতরে একটা আপনার ডিভাইস থাকবে এবং ডিভাইসের কি সংরক্ষণ করার জন্য সিলিকন জেল দেওয়া থাকে। এটা খুলে আমাদের দুই ধরনের বাফার থাকবে, মাত্র 2 ধরনের বাফার। একটি বাফার প্রথমে 2 ড্রপ দেওয়ার পরে আপনাদের সাসপেক্টেড স্যাম্পলটা আপনাদের দিতে হয়, দেওয়ার পরে আবার এই বাফারটা দিতে হয় 2 ড্রপ। তারপরে ক্যাপচারিং একটা বস্তু আছে, এটাকে আমরা বলি গোল্ড পার্টিকেলস। মা বোনেরা যে গোল্ড নাকে কানে পড়ে সেটাই, সেই গোল্ডটাকে আমরা মডিফাই করে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবং আচ্ছা, এখন এই যে আপনার ডিভাইসটা দেখছেন, এই ডিভাইসের ভিতরে আমাদের কিন্তু কিছু ক্যাপচারিং রিয়েজেন্ট থাকে। যে রিয়েজেন্টটাকে আমরা প্রথমে এই ধরনের পাপারের 2 ফোঁটা দিয়ে একটা ভিজিয়ে নিই, তারপরে সাসপেক্টেড স্যাম্পলটা এখানে দিলে সিরাম অথবা প্লাজমা যেটা বলে দিলে এটা সঙ্গে সঙ্গে ফ্লো থ্রু করে, মানে ভিতরে ঢুকে শুষে নেয়। এবং তারপরে আবার আমরা 2 ড্রপ দিক এটা ক্লিন করে নিই। তারপরে এটাকে ডিটেক্ট করার জন্য রিয়াকশন হয়েছে কিনা, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, ভাইরাসের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা ডিটেক্টিং দিই রিয়েজেন্ট, যেটা হচ্ছে গোল্ড পার্টিকেল। এটা ডেফিনিট সার্জিক আছে, বল কনজুগেট বলা হয়। এবং যদি পজিটিভ হয় তাহলে 2টো লাইন আসবে, 2টো ডট হবে শুরু থেকে, আর যদি নেগেটিভ হয় 1টা ডট আসবে। সুতরাং পুরো টেস্টটি করতে আমাদের সময় লাগে খুব বেশি হলে 5 মিনিট, এর বেশি নয়। এটি হচ্ছে আপনার একটা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোর পাশাপাশি করা উচিত, যাতে আপনার ওই ডায়াগনস্টিক উইন্ডোতে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাকে ব্রিজ দেওয়া যায়। এবং আমরা এই মুহূর্তে যতগুলো টেস্ট করেছি আমরা শতকরা 100% পেশেন্টকে ডিটেক্ট করতে পেরেছি। যদিও আমাদের স্যাম্পল সাইজ কম ছিল, স্যার বলেছেন যে এখানে একটু বলে রাখি আমরা প্রতিদিন স্যাম্পল পাচ্ছিলাম না, তো আমি স্যারের অনুমতি নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ABM আব্দুল সাহেবকে ফোন করেছিলাম। উনি বলছেন আপনারা বলেন, আপনারা যান হসপিটালে, স্যাম্পল দিলে আগে আমাকে ফোন করেন। যাও, মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সহযোগিতা আমরা পেয়েছি, এটি আসলে মানে আমরা বলে শেষ করতে পারবো না। তো যে কথাটি আমি বলতে চাই এই মুহূর্তে, যে আমরা শুধু দেশ না, সারা পৃথিবীর মানুষের জন্য যে টেস্টটি দরকার ছিল, সেটি ডক্টর জাফর হাসানের নেতৃত্বে আমরা করতে পেরেছি। এবং আমরা আশা করি যে আগামীকাল থেকে এটা আমরা প্রোডাকশনে চলে যাব এবং যতদূর সম্ভব অনুমতি পাবো। হ্যাঁ, আমরা এটি কালকে মিটিং হবে আমাদের সাথে, ডিজিডিএর উনি তো অনুমতি দেন, তাহলে আমরা এটা স্যার তার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই প্রোডাক্ট হ্যান্ডওভার করি। তো এটুকুই, আপনাদের সহযোগিতা পেয়েছি। অনেকে আমাকে বিভিন্ন সময় টেলিভিশন ডেকেছেন, আমি যেতে পারিনি বলে দুঃখিত। কারণ আমাদের একটা সময় ছিল আমরা সকাল 7টা থেকে রাত্রি 4টা পর্যন্ত কাজ করেছি। গতকাল তো এটা রাত 4টা পর্যন্ত কাজ করে একবার সেরিকা ঘুমাইছি, আমি একটু আগে চলে গেছিলাম, ওরা ঘুমাইনি। এই যে একটা মানে আমাদের যে একটা কি বলবো, এটা আছে কি বলবো, আমাদের একটা যে প্রতিজ্ঞা বলতে পারেন, এটা আমরা সফল করতে পেরেছি। আমার কারণে আসতেছিল কথা বলার আগে, আমি কিছু বন্ধু ছিলাম, কারণ এটা পলিসি আপনাদের সবার সহযোগিতা পাওয়া গেছে। দেশকে স্যার আমাদের সবসময় খোঁজ নিয়েছেন, ইভেন রাত 2টার সময় ফোন করতেন, কোন পর্যায়ে আসো তোমরা, আমি টেনশন আছি, বলছে আমরা চেষ্টা করে যাচ্ছি। আর উনি যেটা বলেছেন যে সারা পৃথিবীর লকডাউন, আমরা অনেক জিনিসপত্র আনতে অনেক কষ্ট করতে হয়েছে। মানে দেখা গেছে যে চায়না থেকে গুয়ানজু থেকে হংকং থেকে
কোরিয়া থেকে আবার চায়না থেকে সিঙ্গাপুর থেকে দুবাই, তারপর আমরা পেয়েছি। এই যে একটা রেঞ্জ, আমরা দেশে কিছু পদ্ধতি যার জন্য এই যে ডিভাইসটা দেখছেন এটা আমাদের দেশে তৈরি। এটা আমরা বিদেশে আমরা চেষ্টা করেছিলাম, যখন পেলাম না তখন দিন রাত্রি কাজ করে এই ডিভাইসটা তৈরি করেছে আমাদের দেশের একজন কক্সবাজার প্লাস্টিক মিস্টার শহীদুল্লাহ। উনি আসছেন জানি না, ওনাকে আমরা দিন রাতে ঘুমাইতে দিই নাই, আমাদের লোক গিয়ে বসে রয়েছে এবং গোল কনজুগেটটা তৈরি করতে সাহায্য করেছিল ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ফ্রম নোয়াখালী বিশ্ববিদ্যালয়। এবং পরে আমি এটা কনজুগেট করেছি আমাদের ল্যাবরেটরিতে। এটি খুব দুষ্প্রাপ্য জিনিস, এটার অসম্ভব দাম, মানে এক এমএল এর দাম পরে আপনার $480 মতো। এখন আমরা তৈরি করতে পারছি নিজেদের ল্যাবরেটরিতে, এটা বাংলাদেশে তৈরি করলাম। আমি বিদেশে যখন ছিলাম তখন বহুবার তৈরি করেছি, এখন আমরা দেশে তৈরি করছি। সুতরাং এই টেস্টের যে মূল উপাদানটা সেটা হচ্ছে এই ক্যাসেট এবং গোল্ড, এই দুটো আমরা নিজেরা তৈরি করতে পারছি বলে স্যার বলেছেন যে 240 টাকা বা 280 টাকার মধ্যে দিতে পারে, যেখানে এই টেস্টের দাম বিদেশে প্রায় 500-700 টাকা পড়বে, না আরো বেশি। আপনাকে শুধুমাত্র অ্যান্টিজেন টেস্টিং $10 চেয়েছে চায়না থেকে, শুধু অ্যান্টিজেন টেস্টিং। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি করতে গেলে তারা বলেছে $15 দিতে হবে, তো সেটা তো অনেক বেশি। যাই হোক, এটাই আমি আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি এখানে এরা সবাই কাজ করছে, স্যার ঘুমাতে পারেন নাই, ডক্টর মহিবুল সাহেব, তারপরে এটা আমাদের সাথে আছে সাগর, এরা অসম্ভব কাজ করেছে। এনাদেরকে আবার ডিস্টার্ব করি সারাদিন রাত। তারপর আমার সাথে ছিল চারজন সায়েন্টিস্ট, ওনারা এখানে আসতে পারেননি, ওনাদেরও আমরা সারা রাতে ঘুমাইতে দিইনি। তো যা হোক, সব কিছু মিলে আমি এটি বলবো যে আমরা অনেক কষ্ট করেও আপনাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে এই কাজটা করতে পেরেছি। আগামীতে যেন আমরা এগিয়ে নিতে পারি বাংলাদেশের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য, এই আশীর্বাদ আমরা আপনাকে। আরেকটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে যে পিসিআর টেস্টিং, আমি শুধু একটা কথা বলছি, সেরোলজি বিতর্ক অনেক আছে, আমরা বিতর্ক সারা দেশে, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষক আছি আমরা বিতর্ক করে যাচ্ছি যে পিসিআর পদ্ধতি ভালো, সেরোলজি পদ্ধতি খারাপ। তো বিষয়টা হলো যে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে করেছি এই কারণে যে দেশের অর্থনীতিকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে আমাদের এত লম্বা সময় ধরে এত খরচ করে পিসিআর পদ্ধতি করা যাবে না। আমাদেরকে খুব সহজ একটা পদ্ধতি আনতে হবে এবং আমরা যাতে করে একটা ইন্ডাস্ট্রি খুলবে, একটা ইন্ডাস্ট্রি 2000 মানুষ আছে, তারা কিট নিয়ে যাবে, আমরা নিয়ে যেয়ে সেখানে বসে একদিনের মধ্যে করে দিয়ে বলবো ঠিক আছে এই ইন্ডাস্ট্রিতে কে কে ইনফেক্টেড আছে, কে কে নাই। আসলে এইভাবে এমনকি আমাদের প্রয়োজন বোধে এয়ারপোর্ট, গাবতলী সব জায়গায় চেক পয়েন্ট বসাতে গেলে পিসিআর পদ্ধতি তো আমরা এখানে নিতে পারবো না, বড় ল্যাবরেটরি সেট আপ দেওয়া সম্ভব নয়। এই সহজ পদ্ধতিগুলোই আমাদেরকে নিতে হবে এবং এই কারণেই WHO কথা বলি বা সিডিসির কথা বলি, সবাই এখন একটা কথাই বলছে সিডিসি সেরোলজিক্যাল টেস্টে আসতে হবে। এখন মুশকিলটা হলো যে এই টেস্টটি বলার সময় কথা আসছে যে সেন্সিটিভিটি কতটা হবে, স্পেসিফিসিটি কতটা হবে। এটি আসলে হচ্ছে বিজ্ঞানীদের পারফরমেন্স এবং তারা কিভাবে টেস্টটিকে ডিজাইন করছে সেটির ব্যাপার, আমরা সেটিতে সমর্থ হয়েছি, সেটাই আপনাদেরকে বলবো। এবং আমরা আশা করব সরকারও, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, বাংলাদেশকে বাঁচাতে চাই, সুতরাং এই টেস্টটি করে আমরা যাতে মানুষকে বাঁচিয়ে ফেলতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, যেটা না বলে হতো না, যে এই টেস্টের যে পটভূমি সেটি কিন্তু জন্ম হয়েছে সিঙ্গাপুরে। আমি 2003 সালে সার্স করোনা ভাইরাসের উপর কাজ করেছিলাম এবং সেখানে আমি প্রথম ডট ডেভেলপ করি। ওই সময় ছিল 15 মিনিট এবং পরবর্তীতে এটাকে আমরা নিয়ে আসি ডিভাইসে এবং সেটা 15 মিনিট থেকে এখন 5 মিনিটে আসছে। সুতরাং আমার বিশ্বাস যে এটা সবার জন্য কার্যকর। অসংখ্য ধন্যবাদ। না, আসলে আপনি যে কথাটা বললেন এটার উত্তর এটাই যে যারা এই কথাটা বলছে তারা কোনোদিন করোনা ভাইরাসের কাজ করেনি। আমি করোনা ভাইরাস কাজ করেছি এবং আমার এই প্যাটেন্ট বিদেশে পাবলিশ হয়েছে, পেপার পাবলিশ হয়েছে, আমরা অনেক স্যাম্পল টেস্ট করেছি। সুতরাং এটা একটা অবান্তর কোশ্চেন, তারা জানে না এবং না জানে একটা কিছু বলতে হবে, তাদেরকে আমার সাথে কথা বলতে পারেন। দাদা আরেকটু কথা বলি, এটি ক্যান্সার নয়, এটি কোনো বুঝতে হবে যে এটি কোনো ক্রনিক ডিজিজ নয় যে এই ডিজিজটি হলে আমাকে পরবর্তীতে কেমোথেরাপি নিতে হবে বা কোনো কিছু করতে হবে। এটি করোনা ভাইরাসের জ্বরের একটি রোগ, এটি ফুসফুসের একটি রোগ, এটি
ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি প্রাথমিকভাবে স্ক্রিনিং করে যে মানুষটিকে, আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের, কেন আমরা লকডাউনে আমরা ভয় পাচ্ছি যে কন্টাজিয়াস ডিজিজ আরেকজনের থেকে আরেকজন ছড়িয়ে যাবে। সুতরাং প্রাথমিকভাবে যদি কারো মনে হয় যে না ওনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন পজিটিভ আছে, আমরা আজকে বলছি না, তবে 1 মাস পরে হয়তো আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দিচ্ছে কিছু স্যাম্পল দেয়, তাহলে পিসিআর পদ্ধতিকেও চ্যালেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। তো বিষয়টি হলো যে প্রাথমিকভাবে ধরার পরে রোগটি যদি হয়েছে কিনা কারো জানতে পারার পরে উনি নিজে সাবধান হবেন, উনি আরেকজনকে কন্টামিনেট করবেন না, উনি আমার সোসাইটিকে নষ্ট করবেন না, একটা উনি নিজে সতর্ক হয়ে মেডিকেশন নেওয়া শুরু করবেন। সুতরাং আমার তো এত বেশি কনফার্মেটরি টেস্ট নাকি প্রিজামটিভ টেস্ট, স্ক্রিনিং টেস্ট এত কিছু বলার তো দরকার নেই। মূল বিষয়টি হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে করোনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন যদি কারো শরীরে থাকে, উনি একটু সতর্ক হবেন। যদি অ্যান্টিজেন থাকে পজিটিভ, যে না ঠিক আছে এখনো ভাইরাস রয়ে গেছে শরীরে, ছড়াতে পারে। যদি ওনার মনে হয় যে না আমি সুস্থ আছি, তাহলে ওনার অ্যান্টিবডি আসছে, তার মানে হচ্ছে যে উনি আর অলরেডি ওনার শরীরে অ্যান্টিবডি এসে গেছে, আর কোনো সমস্যা নেই, উনি নিশ্চিন্তে কিছু রেস্টে যেতে পারেন। আরেকটি সুবিধা আছে যেটি আপনারা হচ্ছে, সেটি আমার বাড়াইয়া বলা হয়ে যায়, সেটি হচ্ছে যার করোনা হয়ে গেছে সেই মানুষটির শরীরে প্রচুর অ্যান্টিবডি হয়। এই অ্যান্টিবডি থেরাপি এখন চলছে, প্লাজমা থেরাপি পৃথিবীতে, যে যাদের আইসিইউতে আছে তাদেরকে প্লাজমা থেরাপি দেওয়া যায়। আমরা ওই পর্যন্ত যাব না, শুধু এইটুকু বলছি প্রাইমারি স্ক্রিনিং করে আমরা বাংলাদেশে কতজন রোগী আছে বা যারা ইনফেক্টেড তাদেরকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি, আমাদের এরকম লকডাউনে থাকতে হবে না, এটা থেকে আমরা মুক্তি পাবো। ও নিউ ইয়র্কে ইতিমধ্যে ম্যাস অ্যান্টিবডি টেস্টিং শুরু হয়ে গেছে। দাদা আপনার কোনো কোশ্চেন আছে? না, এটা শুনেন, এই অ্যান্টিবডি টেস্টিং প্রশ্ন করেন। আমরা জানি যে সংস্থাটি অনুমোদিত হওয়ার পর এটাতে অ্যাপ্লাই করছেন, তাই না? তো সেক্ষেত্রে কোনটা কি অ্যাপ্লাই, মানে সরকারের কোন সংস্থা অ্যাপ্রুভ করবে দেন আপনারা অ্যাপ্লাই করবেন, এটা কি মানে করা হয়েছে? এটা আমাদের এমডি সাহেব বলুন, এমডি সাহেব বলুন। এটা মূলত সরকারের পক্ষ থেকে, সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর যারা, তাদের যে দায়িত্ব এটা করা। আমরা গত মার্চ মাসের 18 তারিখে প্রথম আমরা ওনাদের কাছে দরখাস্ত করি, এবং সেই দরখাস্ত এখন এটা প্রক্রিয়া ধাপে ধাপে কাজ চলতেছে। এখন পর্যন্ত ওনারা আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের অনুমতি দিয়েছে। এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা করেছি। এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটা যেহেতু আজকে ওনারা আসতে পারেননি, আমরা আগামীকাল, ওনারা আমাদেরকে দুপুর 12টার সময় দিয়েছে, আমরা সেটা ওনাদেরকে হস্তান্তর করবো। এটাই হলো মানে মেইনলি ওষুধ প্রশাসনের কাজ। আবিষ্কার করার পরে আপনি সেটি রেজিস্ট্রেশন হওয়ার প্রক্রিয়াটা বাংলাদেশে কি? আমি যতটুকু জানি যে একটা প্রোটোকল মেনটেন করতে হয়, থার্ড পার্টির কাছে সেদিকে যেতে হয়, এবং তারপরে ওষুধ প্রশাসনের বিষয়টি আসে। ওষুধ প্রশাসনের তো এককভাবে কোনো কিছু কোনো ড্রাগের প্রতি যাচাই করার ক্যাপাবিলিটি তার নেই, সেটি একটি প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা আপনারা মেনটেন করছেন কিনা? প্রথম হচ্ছে আমরা বলি সেই প্রোটোকলের প্রথমটি, যেটি আমাদের এমডি সাহেব অলরেডি বলেছেন, যে প্রথম প্রোটোকলটি হচ্ছে যে আমাদের আগে একটা স্থাপনা থাকতে হবে যেখানে আমরা টেস্টটি তৈরি করতে পারবো। আপনারা শুনে আশ্চর্য হবেন, ওনারা প্রথম একবার ভিজিটে গেলেন, তখন আমরা আসলেও প্রস্তুত ছিলাম না, লকডাউন মাত্র শুরু হয়েছে, সব কিছু বন্ধ। এখনকার মতো তাও একটু আমরা মোবিলাইজেশন আছে, তখন তাও ছিল না। আমরা দেখে আসার পরে ওনারাও অখুশি, আমরাও অখুশি, আমরা পারলাম না। 7 দিনে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করেছি, ওনারা সেকেন্ড ভিজিটে গেছেন এবং আমাদের ম্যানুফ্যাকচারিং এর অনুমতি দিলেন। তারপর আমরা যে কাজটি আমাদের করতে হবে, থার্ড পার্টি ভিজিটের যে কথাটি বলছেন, ওই প্রক্রিয়াটিও আমরা সম্পন্ন করেছি। সেটি হলো যে প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট ফেজে, তখন আমাদের কোনো স্যাম্পল ছিল না বাংলাদেশি। তো আমরা বাংলাদেশি স্যাম্পল ছাড়া পারবো না। সেই ক্ষেত্রে আমরা সাথেই আমরা আইডিসিআর থেকে আমরা বিএমআরসিতে একটা অ্যাপ্লিকেশন করার পরে আমরা আইডিসিআর থেকে কিছু স্যাম্পল পেয়েছিলাম। তারপরে আমরা বিএমআরসিতে ইতিমধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেছি যে আমরা একটা ক্লিনিক্যাল স্টাডি করব। সেই স্টাডিটি কোথায় হবে সেটির জন্যও আমাদের জাফরুল্লাহ স্যার ব্যবস্থা করেছেন, যে কুর্মিটোলা হাসপাতালে যেহেতু জায়গা, সেখানেই আমরা কিট দিয়ে দিব, ওনারা টেস্ট করবেন। তাছাড়াও স্যার আজকে সিডিসিকে আমন্ত্রণ করেছিলেন, WHO-কে আমন্ত্রণ করেছিলেন। সব জায়গা থেকেই আমরা রিপোর্ট নেওয়ার পরেই হয়তো ডিজি ড্রাগকে বলতে পারি। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে চরম আত্মবিশ্বাস নিয়ে আমরা বিজ্ঞানীরা একটি কাজ করেছি এবং এ পর্যন্ত আপনাদের সামনে এসেছি। যেটুকু বলতে
সেই কথাটি হলো যে ইমার্জেন্সি সিচুয়েশন যখন হয়, পাবলিক হেলথ ইমার্জেন্সি, তখন অনেক কিছুই নতুন করে দিতে হয়, তাড়াতাড়ি করে অ্যাপ্রুভাল দিতে হয়। আমরা চাইবো আমরা যে রেজাল্টটি দিয়েছি এবং যাদেরকে আমরা আমাদের কিটটি এখন দিব, ওনারা যদি ওনাদের স্টোর স্যাম্পল থেকেই হোক বা পেশেন্ট থেকে হোক দ্রুত 2-3 দিনের মধ্যে আমাদেরকে রেজাল্টটি দিয়ে দেন, আমরা জাতির সামনে ওনাদের মাধ্যমেই আমরা রেজাল্টগুলি প্রকাশ করবো এবং আমরা চাইবো যে আমাদেরকে খুব দ্রুত অনুমতি দেওয়া হোক। কারণ এটা না হলে আসলে বাংলাদেশ না, পুরো বিশ্বটাই আসলে অস্থিতিশীল হয়ে যাবে। সেরোলজিক্যাল টেস্ট ছাড়া আমরা পারবো না, বিজ্ঞানীরা পারবো না। আমি এখানে একটা